হ্যালো এভরিওয়ান, থাম্বনেলটা দেখে আর এই কুমড়োটা দেখে তোমরা একটু কনফিউজড হয়ে গেছো না যে কুমড়োটা অ্যাকচুয়ালি কী হবে? তো দেখো, এই কুমড়োটাকে আমরা এই ব্যাগটায় বন্দি করে চলে যাব আজকের ডেস্টিনিতে। তো হ্যালো, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ মিনি ব্লগ। তো দেখো, এই যে আমাদের লেডিস গ্যাং, আমরা আবার বেরিয়ে গেছি, মানে আমি, আমার মা, তার দুই বোন মিলে আমরা আজকে যাচ্ছি কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে। আর একটু সন্ধে হয়ে গেছে, সন্ধে না হলে তো মানে বেরোনোই যায় না, কেন কি সবার সব কাজকর্ম থাকে। আর এই দেখো এই রাস্তাটা দেখতে দেখতে জানো তো আমার সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়লো। ওই যে রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধুপধাপ। বাট এখানে কোনো ট্রাম বা সেরকম গাড়ি কিছু নেই, ফাঁকা। আর রাস্তাটাও অজগর সাপ নয়। ওটা তো একটা কবিতা ছিল ছোটোবেলার। তারপর দেখো, বেশ অনেকটাই দূর ছিল আমাদের বাড়ি থেকে। তারপর আমরা একটা ভ্যানে করে চলে এলাম, এই পৌঁছেও গেলাম। এই দেখো, এটাই হচ্ছে সেই জগন্নাথ মন্দিরটা, যে মন্দিরটাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। বলা হয় যে পুরীর যে জগন্নাথ, এটা নাকি সেই জগন্নাথ। আর এই মন্দিরটা নাকি 500 বছরের পুরনো। হ্যাঁ, মন্দিরটা হয়তো নতুন করে সংস্কার হয়েছে ঠিকই। আর এই যে চাকদাচি জগন্নাথ মন্দির, এটা এমন একটা জগন্নাথ মন্দির যেখানে কিন্তু বলরাম সুভদ্রা নেই। এখানে জগন্নাথ প্রভু কিন্তু একাই অধিষ্ঠান করে থাকে। তারপর দেখো, এই যে আমরা 4 জন মিলে এখানে চলে এলাম। আর বলা হয় যে জগন্নাথ প্রভুর আদেশে তার এক শিষ্য জগদীশ পণ্ডিত নাকি এই জগন্নাথ প্রভুকে সেই পুরী থেকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করে। তারপর থেকেই কিন্তু এখানেই জগন্নাথ দেবের অধিষ্ঠান। আর এই দেখো, প্রথমটা ঢুকেই কিন্তু এখানে একটা বড় বেল গাছ রয়েছে। দেখো, কয়েকটা বেলও হয়ে রয়েছে। ওই যেহেতু সন্ধ্যাবেলা এসছি তাই হয়তো ভালো করে দেখাতে পারছি না। আর দেখো, বড় একটা গ্রাউন্ড, আর ওই দেখো দূরে কিন্তু জগন্নাথ দেব ওখানে পূজিত হচ্ছে। ওটা হচ্ছে মেইন মন্দির। তা এখানে না ভীষণ সিকিউরিটি থাকে, মানে চারিদিকে ক্যামেরা থাকে, আর লেখাই থাকে বিগ্রহের ফটো কিন্তু একদমই তোলা যাবে না। তাই যেটুকু তোলা হয় একটু লোকচক্ষুর আড়ালে। আর এটা হচ্ছে একটা বড় গেস্ট রুম, যেটা ওই যখন স্নান যাত্রা হয় জগন্নাথ দেবের তখন কিন্তু এই যে গেস্ট রুমটা কিন্তু লোকে ভরে যায়। আর তাছাড়া এখানকার যারা প্রভুরা থাকে সেই প্রভুরাও কিন্তু এখানে থাকে। এই দেখো, এই হচ্ছে জগন্নাথ দেব। বুঝতেই পারবে আমি কিন্তু বেশ দূর থেকে ভিডিওটা করেছি, আর কাছে দেখতে পেলেই তো ওরা রাগ করে। আর এটাও তো ওদের রুলস। তো ওই দেখো, আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। যেহেতু সন্ধ্যেবেলায় পৌঁছেছি তাই হয়তো আলো কমের জন্য তোমাদের খুব ভালোভাবে হয়তো দেখাতে পারবো না। তো যতটুকু আমি দেখতে পারছি ঘুরছি, তোমাদেরকে কিন্তু ততটুকুই আমি আমার সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আর সামনেই জুন মাসে পসিবলি 11 জুনে কিন্তু এখানে স্নানযাত্রা আছে। তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো, দেখবে খুব ভালো লাগে। প্রচুর ভক্ত কিন্তু ওই দিন এখানে চলে আসে। মন্দিরের ঠিক প্রবেশদ্বারটায় কিন্তু একটা গরুর মূর্তি রাখা রয়েছে, মানে গরুর পাখি। আর দেখো, এখানটায় নাম সংকীর্তন হয়। এই যে সন্ধ্যের টাইম হয়ে এলো, এরপর তো ভোগ আরতি হবে। আর মন্দিরে এলে কিন্তু মন্দিরটাকে একবার পরিক্রমা করে দেখতে হয়। যেহেতু এখানে সবাই মানা করছিল ফোনটা ধরতে, তো আমি যাই হোক অনেক কষ্টে আর কি ফোনটাকে নিয়ে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কুমড়োটাকে আমাদের সাথে নিয়ে এলাম। শুরুতেই সেই কুমড়োটার আমরা কি করব। আর এখানে হচ্ছে দেখো, সবজি কাটা হচ্ছে এই যারা ভক্তবৃন্দ যারা আসে তাদের প্রসাদ দেওয়ার জন্য। আর এই কুমড়োটা কিন্তু আমরা এখানেই দান করে দিলাম। তাহলে কী হবে, পরের দিন যখন রান্না হবে তো এই কুমড়োটাও কিন্তু প্রসাদ হিসাবে সব ভক্তদের প্লেটে চলে যাবে। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আমরা এটাকে দান করে দিলাম। আর এই যে পুরো মন্দির ঘুরতে ঘুরতে কিন্তু পর্দার ফাঁকে আমি একটুখানি জগন্নাথ প্রভুর দর্শন পেলাম। আর সন্ধেবেলায় কিছুক্ষণের জন্য না এই পর্দাটা টানা হয়ে দেখো দরজাটাও কিন্তু এখানে বন্ধ করা থাকে। আর এখানে প্রণামী বাক্সে আমরা তারপর ওখানে কিছু টাকা দান করার পর আমরা চলে এলাম। তারপরে যে মা তার দুই বোন তাদেরকে কিছু ফটো ফটো তোলার পর আমরা ভাবলাম মন্দিরের এরিয়াটা একবার ঘুরে দেখি। মন্দির এরিয়াটা জানো তো ভীষণ বড়। আর এই দেখো, গাছের গায়ে কিন্তু লেখা আছে বিগ্রহের ফটো ও ভিডিও তোলা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর এটা হচ্ছে অফিস। তো যারা এখানে না অনুষ্ঠান হয় অনেক সময় অন্নপ্রাশন বা জন্মদিন, তো নিরামিষের আয়োজন যারা করে থাকে তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করলে কিন্তু সেই অনুষ্ঠান এরাই আয়োজন করে দেয়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওই খাওয়ানোর জায়গা রয়েছে আর কি, এখানে বসে খাওয়ানো হয়।
আর যাদের পায়ের সমস্যা 2-1টা চেয়ার টেবিল এখানে রয়েছে। পর আমরা গেলাম এই বাগানের দিকটা। এটা কিন্তু মন্দিরেরই এরিয়া। কখনো যদি দিনের বেলায় আসি তোমাদের ভালো করে দেখাতে পারবো। সন্ধে হয়ে আসছিলো, আলোও কমে আসছিলো। আর দেখো এখানে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মন্দিরের জন্য চাষ করা হয়। এখানে হচ্ছে এই দেখো ঠিক ওই জায়গাটাতে কুমড়ো, লাউ এগুলো চাষ হয়ে আছে, অনেক ফুল ফল সবজি সব কিছুর চাষ হয়ে আছে। আর মন্দির প্রাঙ্গণ তো এগুলো চাষ হয়, এগুলো তুলে ওই প্রসাদের জন্য আর কি রান্না করা হয়। আর সন্ধে মালতী ফুল, ওখানে আছে রঙ্গন ফুল, সাদা সাদা অনেক ফুল ফুটে আছে জানো তো। আর আলো কম থাকার জন্যই দেখো সানসেট হয়ে আসছে যেহেতু। আর আমি ফোন থেকে না অতটা ভালো ক্যাপচারও করতে পারি না ইভিনিং টাইমটা। আর এই যে আমার মা মাসিদের দেখো খুব তাড়া, ওই দেখো ওরা কিন্তু আমাকে ফেলেই চলে যাচ্ছে। আসলে সন্ধ্যে হয়ে আসছে, বাড়িতে গিয়ে সন্ধ্যে টন্ধে দিতে হবে। আর না ওরা আমাকে ফেলে যাবে, আর না আমি একা একা এখান থেকে যেতে পারবো, তাই অগত্যা আমাকেও ওদেরকে অনুসরণ করে করে যেতেই হচ্ছে। তবে এখানে যদি কেউ ভোগ আরতি দেখতে চাও তবে কিন্তু 7টার সময় মধ্যে চলে এসো, 7টা থেকে 8টা অবধি ভোগ আরতি হয়। আর এইটা হচ্ছে রান্নার জায়গা, কত বড় উনুনটা একটু দেখো, অনেক বড় উনুনটা। আর এর কড়াই খুন্তি সব কিছুই কিন্তু অনেক বড় বড়। আর রান্না হয় কিন্তু কাঠ দিয়ে। তো এই মন্দির এরিয়া থেকে অনেক কাঠ, শুকনো যে গাছ টাছ আছে ওগুলো কেটেই কাঠের আয়োজন করা হয়, বা বাইরে থেকেও হয়তো কাঠ কিনে আনা হয়। আর এরপর তো সামনে আসছে সেই জগন্নাথের স্নান যাত্রা, সোজা রথ উল্টো রথ, অনেক অনুষ্ঠান একের পর এক লেগেই থাকে। আর নিত্যদিন তো প্রচুর দর্শনার্থী আসে যারা এখানে ভোগের প্রসাদ নেয়। তাছাড়া এখানে কুপন আছে, কুপন সিস্টেম আছে। তবে সব কিছুর জন্যই কিন্তু এখানে নির্দেশনামা লেখা রয়েছে, আসলে দেখবে তোমরা ওগুলো একটু ফলো করলেই কিন্তু দেখতে পাবে। আর দেখো সন্ধে হয়ে আসছে, আর এক এক করে দেখো লাইটগুলো চলে যাচ্ছে। তবে আমাদের খুব ইচ্ছে ছিল জানো তো যে সন্ধ্যের ভোগ আরতিটা দেখবো, কিন্তু ওই যে বললাম তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া ছিল। তবে তোমাদেরকে ওই জগন্নাথের স্নান যাত্রাটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, যেখানে দুটো হচ্ছে তোমার সিংহ রয়েছে। আর স্নান যাত্রা আগে তো ভেতর থেকেই যাওয়া যায়, কিন্তু এখন সন্ধ্যেবেলায় দেখলাম বন্ধ রয়েছে, ওটা স্নানের দিন বোধহয় খোলা হয়। কারণ ওখানে কিন্তু জগন্নাথ প্রভুকে নিয়ে গিয়ে স্নান করানো হয়। অনেক বড় এরিয়াটা, পাঁচিলটা দেখলে তো কত বড়। আর দেখো এটাও বন্ধ রয়েছে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, ঠিক ওই জায়গাটায় কিন্তু ওই বিগ্রহকে এনে কিন্তু স্নান করা হয়। বলা হয় ওই বিগ্রহকে নাকি বছরের অন্য কোনো দিন তোলা যায় না, শুধুমাত্র স্নান যাত্রার দিনই নাকি ওনাকে তুলে এখানে আনা যায়। তবে এগুলো সবই লোকমুখে প্রচলিত। এই দেখো এরিয়াটা কত ভিড়। তো এরপর যদি আমি কখনো দিনের দিকে আসি তবে তোমাদেরকে নিশ্চয়ই এখানে ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো এখানেও কিন্তু অনেক প্রভুরা থাকে। মন্দির থেকে বাড়ি আসার পর আমার কিছু কাজ ছিল, যে কারণে আমরা বাজারের দিকটায় গিয়েছিলাম। বাজারের দিকটায় গিয়ে দেখি হঠাৎ রেলগেটের কাছ থেকে ওই বাস স্ট্যান্ড অবধি কী সুন্দর সাজানো রয়েছে। তারপর মনে পড়লো আজকে তো রামনবমী, সেই রামনবমীর উদ্দেশ্যে কিন্তু এত সুন্দর করে রাস্তাটাকে সাজানো হয়েছে। আর গানের আওয়াজও ভেসে আসছিল, তো এখানে ভীষণ আওয়াজ হচ্ছিলো বলে আমি মিউট করে দিয়েছি। আর শুনলাম ওখানে দুটো বড় রামের মূর্তি রেখে নাকি তার পুজো করা হচ্ছে সেই সকাল থেকে, আর প্রসাদও বিতরণ করা হচ্ছে। তো সেই শুনে কিন্তু আমি আমার কাজকর্ম ভুলে আমি চলে গেলাম সেই রামলালার মূর্তি দর্শন করতে। আর তারপর দেখো এখানে যেতে যেতে দেখলাম এই ভ্যানের উপর এখানে রজনীগন্ধার ফুল বিক্রি হচ্ছে, কত লোকজন। বেশ একটুখানি কষ্ট করেই আর কি ভিড় ঠেলে ঠেলেই আমি গেলাম। গিয়ে দেখছি সত্যি তো কত সুন্দর, দেখো এখানে একটা শ্রীরামের মূর্তি আর রয়েছে, যার পাশে রয়েছে হনুমান, তার এখানে পুজো করা হচ্ছে। তবে এখানে কিন্তু রামলালা ছিল না। আর এই দেখো এখানকার প্রচুর লোকজন এখানে রয়েছে, এখানে পুজো হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে। তো এখানকারই একজনকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে রামলালার মূর্তি আর একটু সামনের দিকে রয়েছে, মানে যে রামলালার যে মূর্তিটা একদম সেই কালো রঙের। আর এখানে দেখো সবাইকে কিন্তু প্রসাদও বিতরণ করা হচ্ছে। সত্যি বলতে এই রামনবমীর সেলিব্রেশন যে আমাদের চাকদায় এত সুন্দর করে হয়, এর আগে আমার সেটা জানা ছিল না। তো আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না, আর এটাও কিন্তু একদম মিস হয়ে যেত। তো যাই হোক, আমিও নিজেও দর্শন করলাম, আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম।
তারপর দেখো এখানে অনেক লোক দেখলাম জমা হয়েছে, আর এটা একদম যেহেতু একদম মেন রোডের ধারেই, সেই জন্য বারবার অ্যানাউন্সও করছিল যে আপনারা এখানে বেশি ভিড় করবেন না, সবাই একটু সারিবদ্ধভাবে আসুন, প্রসাদ নিন। তারপর দেখো চলে গেলাম ওই রামলালাকে দেখতে, কিন্তু রামলালার ওখানে এতটাই ভিড় ছিল যে রামলালার একদম কাছে গিয়ে তার ফটো বা ভিডিও আমি নিতে পারিনি। যেটুকুও তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে না রামনবমী উপলক্ষেই তো যেহেতু পুজোটা হচ্ছিল, আর এখানে কিন্তু প্রসাদও বিতরণ করা হচ্ছিল, খিচুড়ির প্রসাদ, যেটা নেওয়ার কিন্তু প্রচুর এখানে ভিড় পড়েছিল। তো আমি যে কাজে গেছিলাম সে কাজ আমি বেমালুম ভুলে গেলাম, ভুলে গিয়ে এখানকার প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।